প্রেমের সঙ্গে কি করব বলো? এটাও একটা প্রেম। প্রেম সব কিছুরই করা যায়। একটা রামকৃষ্ণ না বিবেকানন্দ বলেছিল যে জীবের প্রেম করে যে জন তার হাড়খান্ডি সেই হয়েছে ঈশ্বর। কিন্তু প্রেম মানেই নোংরা, আর প্রেমে কোনো জাত চেনে না। এখন যদি প্রেমকে যদি নোংরা ভাবে করে সেটা আলাদা ব্যাপার। প্রেমের কোনো জাত নাই। তুমি যে জাতকে তুমি আই লাভ ইউ মানে অনেক অনেক ব্যাপার আছে। আই লাভ ইউ কি শুধু কি আই লাভ ইউ আমি মাকেও বলতে পারি, আই লাভ ইউ মাদার, আই লাভ ইউ ফাদার, আই লাভ ইউ আঙ্কেল, আমি সবাইকে করতে পারি। তা থেকে সেটা কি খারাপ হয়? খারাপ হয়। আর প্রেমে কোনো জাত চেনে না। তুমি যে কোনো জাতকেই তুমি তার সাথে প্রেম দিতে পারো। হ্যাঁ, সেটা কোনো বাধা নাই। তুমি যেটা তুমি যে ইয়েতে জোর করবে সেই জিনিসটা তোমার খারাপ, সেইটাই খারাপ। হ্যাঁ, কিন্তু নোংরামি না। কিন্তু এই যে অনেক সময় ধর্ম নিয়ে হচ্ছে যে শ্রীকৃষ্ণ এতগুলো, শ্রীকৃষ্ণ কি করেছিল যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল তখন 100 কত মানে তাদের নারীর স্বামীকে মেরে দিয়েছিল। তখন শ্রীকৃষ্ণকে বলছিল আমি এখন কি করব, আমরা কোথায় যাব? তখন শ্রীকৃষ্ণ বলল আমি তোমাদের বিবাহ করতে পারি, তোমাদের কলঙ্কে আমি ঘুচাতে পারি, কিন্তু তোমাদের সাথে আমি থাকবো না। কিন্তু শ্রীকৃষ্ণ তাদের উদ্ধার করলো। সেই শ্রীকৃষ্ণকে নিয়ে সব এখন নোংরা নোংরা অন্য কোনো জাত বলছে। হ্যাঁ, কৃষ্ণ লীলা করেই গেছে। কৃষ্ণ ভোগ কিন্তু কোনো নোংরামি কাজ করেনি, ভোগ করে যায় নাই। কৃষ্ণ সংসারী ভোগ করে যায় নাই। কিন্তু রাধা আর কৃষ্ণ সম্পর্কটা কি? মামা ভাগ্নি। আয়ান ঘোষের বউ। কৃষ্ণ কৃষ্ণ রাধিকার মানে যখন কালিয়া নাগকে দমন করতে গেছিল তখন ওই সমুদ্রের ভিতরে মানে ওই গঙ্গাতে দেখতে পেরেছিল যে রাধাকে, তখন ওই রূপটাকে ভুলতে পেরেছিল না। তখন একটা অঙ্গ একটা নারী মানে করে একটা অঙ্গ, শ্রীকৃষ্ণের একটা অঙ্গই হচ্ছে তোমার রাধিকা। তখন একটা বিয়েতে বসে আছে তোমার এটা হয়।